আজ 14ই আগস্ট রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হলো। আগামীকাল 15ই আগস্টে সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। ভারত মা এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজ ছাত্রছাত্রীদের নিজের হাতে তৈরি পতাকা ও দেশাত্মবোধক নাচ গান ও কবিতা নিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বর্তমানে ছাত্রছাত্রীদের হাত ধরে আগামী দিনে নতুন ভারত গঠনের আহ্বান জানানো হয়, যেখানে শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান এবং অর্থনৈতিক দিক দিয়ে সমগ্র বিশ্বে 1 নম্বর স্থান অধিকার করবে। বহিরাগত শত্রুর আক্রমণের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এক ঐক্যবদ্ধ আহ্বান বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয়। আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকাদের নিয়ে ৭৯তম ভারতের স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হলো। আগামীকাল জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠান চলবে। তবে আমরা ছাত্রছাত্রীরা নিজের হাতের তৈরি পতাকা নিয়ে আজকে এবং নাচ গান নিয়ে তারা ভারত মাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। আমাদের জাতীয় সংহতি, ঐক্য এবং বিদেশি শত্রু যেভাবে করে ভারতবর্ষের উপরে আক্রমণ করছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের উচিত, আমরা ছাত্রছাত্রীদের মেসেজ দিলাম, তাদেরকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমাদের জাতি হওয়া উচিত, আমাদের জাতি হওয়া উচিত ভারতীয়, সেই মেসেজ আমরা দিলাম। এবং আমরা ছাত্রছাত্রীদের বললাম তারা স্বাধীনতার পতাকার জন্য এই পতাকাকে উত্তোলিত করবার জন্য, তুলবার জন্য প্রচুর শহীদ ওই বাংলা থেকে শুরু করে গোটা ভারতবর্ষ জুড়ে তারা প্রাণ নিবেদন করেছে। এটাকে সর্বোচ্চ জায়গায় রাখতে রাখবে এবং আমাদেরকে তুলে ধরে রাখতে রাখবে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশের প্রতি ভালোবাসা এবং ঐক্যবদ্ধ থাকা, যাতে আমরা ভারতবর্ষকে বিশ্বে 1 নম্বর স্থানে পৌঁছে দিতে পারি। ছাত্রছাত্রীদের হাত ধরেই আমাদের ভারতবর্ষ এগিয়ে যাবে। এই মেসেজ ছাত্রছাত্রী। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।